আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে, অনন্ত এক চিন্তায় কাঁদে ব্যথিত বারন্তর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। মানুষের বেশে এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, এসব যার ইচ্ছায় হয়েছে কেসে তারই খুঁজি জীবন ভর। বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে। অনন্তের প্রান্তে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে। পেরেছো তার জানতে, পেরেছো তার জানতে অনন্ত প্রেমের সর। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। কথা সে জানতো। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানতো। কথা সে জানতো। আমি অনন্ত পথের এক পন্থ, অনন্ত পথের আমি অনন্ত পথের এক পন্থ সদা কাঁদে এই অন্তর। মাইকটা বন্ধ করে দাও, বন্ধ করো। আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরন্তর। এভাবে প্রশ্ন করলেন দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন সদিকয়। আদিতে আমাদের কিন্তু সনাতন ধর্ম ছিল, পরবর্তীতে বাবা হিন্দু ধর্ম হলো। তারক গোসাই নিজ হাতে কলম ধরি লিখে দিল হরিলামৃত এই বরাবরই। সেখানে সত্য শব্দ তারক ঢুকায়, এইখান থেকে প্রশ্ন করেছি মিথ্যা কথা নয়। সূক্ষ্ম অর্থ সবাই এসে আলোচনা করিয়ে বুঝাইয়া দিয়ে যাবে সভার ভিতরে। রাম এলো কৃষ্ণ এলো শ্রী গৌরাঙ্গ পাই, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। তারপরে এলো আমার হরে ক্ষীরোৎসাই, নূতন কি দিল আমি জবাব বটে চাই। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন সদিকয়। হরিলামৃত আছে কিন্তু মিথ্যা কথা নয়, হরিগুরুর চাপ কেন লিখন করলে এ সভায়। এই তত্ত্ব সভা মাঝে আলোচনা করিয়ে এবার বোঝাই যাবে সবারই ভিতরে। আমার প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, হলে আমার মতো ভাবে কানে করবো সমাপন।
করিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে, দেখি এরপরে সে কোন কথা কয়।